তাহলে ভালো কর্মের ফল ছিল না। তাহলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছে। এবার ভাবো, এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? বলবো কি? কষ্ট লাগবে না তো? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে। ওটা তোলো। মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, কালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে। দিতেও নাড়িলি নিতেও আলি, দিতেও নাড়িলি নিতেও আলি, হাতে শপথে নাই রে, ওরে হাতে শপথে নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। কেন বাধি তুই মানুষ হলি, কেন বাধি তুই মানুষ হলি। পানি ধানি পদম পরে মপা রে মপরে মপনি দপা, কেন বাধি তুই মানুষ রে নিধপা ধাম পমরে রে বাবা 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 মাধা দাদা দা পানি নে 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 দাদা 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 রে ধনি ধপা রে ধনি ধপা রে ধনি ধপা। কেনবা আরে তো মানুষ এই ভারতে জন্ম নিলে, কামিলে কাঞ্চনে মন মজালি, মন মজালি। তুই কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামিলে কাঞ্চনে মন মজালি, মন মজালি। তুই কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি। পবন কথায় কথায় সময় গেল কাজে করলে কে। লোচন দাসের বরাবর আপনারা কীর্তন শোনেন, কিন্তু পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন, যখনই কোনো কীর্তনিয়া
কোন বৈষ্ণব কবির নাম করবে, সেই বৈষ্ণব কবিকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, এরা যদি না আসতো বাংলার মাটিতে, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, এরা যদি না আসতো, চরণ কবি, বাংলার কবি, তমলুক মহকুমায় শ্রীপাদ বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো বাংলার মাটিতে, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ও মাইরা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে তো কষ্ট করে একটা প্রণাম করা যায় নাকি? লোচন দাসের বিনতে অমল তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। যাবার গতি। আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী, দুর্গা, শিব, সরস্বতী, এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষকে চেনা যায় তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটার চারিত্রিক গুণাবলী কি ছিল। কি হবে তো যাবার গতি, সমন এলে বলবি কথায় কথা, সময় গেল কাজে করলি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কে। যিনি হরি সংকীর্তনের নেতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হিমাভোবরণ দিব্য ছবি সুন্দর, দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায়, শ্রী চৈতন্য চন্দ্রায়, চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, মহাপ্রভুকে সকালবেলা উঠে প্রণাম করা সব থেকে ভালো শ্লোক। এই শ্লোকটির পিছনে একটি ইতিহাস আছে। ইতিহাসটি কি? যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, কৃষ্ণ প্রেমে তো পাগল, কারণ বাসুদেব ঘোষ মহাশয় তার পদাবলী শুনিয়েছিলেন মহাপ্রভুকে। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তা যখন তিনি জানতে পারলেন যে তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ,
একাধারে তিনি জগন্নাথ। মহাপ্রভুর জীবনের বাসনা ছিল একবার কি আমি বিগ্রহটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরব। এই জয় জগন্নাথ বলতে বলতে যখনই মন্দিরে ঢুকতে যাবে, তৎকালীন যুগে জগন্নাথের যারা ছিলেন সেবক, তাদের মধ্যে থেকে কয়েকজন মহাপ্রভুকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন, ঢুকতে দিলেন না। এইবার মহাপ্রভুকে যখন ফেলা দিলেন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে যিনি জগন্নাথের নিত্য সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভু এসে তার কোলের উপরে পড়ল। সেই মুহূর্তে তিনি ওই মহাপ্রভুর শ্রীবদন দর্শন করে এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। আনন্দ লীলাময়, যাকে দেখার সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে দুঃখ, হতাশা, জ্বালা, যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে, সেই আমার চৈতন্য মহাপ্রভু আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ সোনার মতো যার অঙ্গের বর্ণ, যদিও সোনার মতো বলছি আমরা, কিন্তু যিনি মহাপ্রভুর সঙ্গে ছিলেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, তিনি মহাপ্রভু রূপের বিন্যাস করতে গিয়ে বারবার লিখেছেন লাখবান কাঞ্চন যিনি। মহাপ্রভুর দেহটাকে বলছে লাখবান কাঞ্চন। লাখবান মানে বুঝতে পারছেন না? সোনাকে পোড়াতে পোড়াতে তবে তো বিশুদ্ধতা আসে। এমনি সোনার গয়না হয় না, বারবার সোনাকে পোড়াতে হয় অ্যাসিড দিয়ে। বলছে লক্ষবার সোনাকে পোড়ানোর পর তার যে রূপ হয়, সেই রূপকেও আমার চৈতন্য মহাপ্রভুর রূপ পরাজয় দিয়েছে। তাই গৌর হরি বল। লাখবান কাঞ্চন যিনি, গোরারূপ লাবণী সমদয় নহে ভেলো পেবে, তাও সমান হবে না। এইবার আসবো দিব্য ছবি সুন্দরায়া। দিব্য ছবি মানে কি? আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, কিন্তু দিব্য ছবিটা তো বুঝি না। বুঝেন? আমি বুঝি না। ছবি বুঝি, চিত্রপট বুঝি, ফটো বুঝি, কিন্তু দিব্য ছবি বললে শোনো ভাই, জড়জাগতিক যত চিত্রপট, যত ছবি আছে, ও 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর মনে থাকবে, তারপর ভুলে যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ওই ছবিটা যে একবার হৃদয়ে এঁকে নিতে পেরেছে, এই হৃদয়ে আঁকাটাকে বলা হয় দিব্য ছবি। সে এক জন্ম না, 7 জন্মই চৈতন্য সত্তা তার হৃদয়েই আঁকা থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা কীর্তন প্রারম্ভে প্রণাম জানাই। এইবার চলুন যে শ্লোকটি বললাম, ব্রহ্ম সংহিতা চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্যং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিদ্যংটা আমি 3টে সমাস করছি। কি কি 3টে সমাস? বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। বিদ্যি মানে কর্ম বা কর্তব্য, নৈবিদ্যং নিত্য প্রয়োজন, উদ্বিদ্যং বাঁচিয়ে রাখা। উদ্বিদ্যং মানে বাঁচিয়ে রাখা। যেমন দেখবেন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়িতে যান তো, এই বিয়ে বাড়ি দেখবেন, কারণ সবাই তো আর ভক্ত নন, কিছু আছে
অরিজিনাল আশ্রিত আশ্রয় করে ভজন হচ্ছে। আবার কিছু দেখবেন সাজা গুজা থাকে, হাসলে হবে। পাড়ায় হরিনাম হলে তিলক তিলক করে হরি ভক্ত হয়ে যায়। আবার পাড়ায় যখন কালী পুজো হয় লাল সিঁদুর পরে কালী ভক্ত হয়ে যায়। কদিন আগে সরস্বতী ভক্ত হয়ে গেছিল, বুঝে গেল? ভজন কে করে আর কে করে না এটা কি দেখলে বোঝা যাবে? বদন দেখলে বোঝা যাবে। যে জন হরি ভজন করে তার নয়ন দেখলেই যায়ছে তাই গৌর হরি বল। কেমন ও চোখ দেখলেই ধরে ফেলে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার উদ্বৃত্ত, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যেমন কাজ বাড়িতে খেতে গেলে মা, আমার কথাটা মাথায় রাখবেন, প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসবেন না। ডাক্তারবাবু যেন রাগ করবেন না বলছি। কেন বললাম? প্রথমের দিকে খেতে বসলে খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলে উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মা যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয় আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। যদি বলেন কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদরের হয়, মানে গাছের শেষ ফল তো, এরা একটু ভালোবাসা বেশি পায়। কিছু মনে করবেন না। যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতা 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? কনিষ্ঠ, ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। পিতা জেনে গেছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে, তাই তিনি কি করলেন? সত্য যুগে হরিনাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। তেতা যুগে হরিনাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। দাপরে হরিনাম দিলেন আধখানা, প্রেমটা কেটে রাখলেন। এইটাকে কি বলবো? উদ্বৃত্তং। উদ্বৃত্ত করে। এইবার বলি, মাল বেশি হয়ে গেলে রাখা হয় কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায়, বাংলায় বলা হয় ভাড়ার ঘর। তাই তো নাকি? না আপনাদের এদিকে আলাদা কোনো? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন করিবারে ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবিত্তং। নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন।
নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলে আমরা বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি আমাদের চাই। কি কি দুটো চাই? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। বোঝা গেল? কেন? আহার নিদ্রা না ঠিক রাখলে শরীর ঠিক থাকবে না, আমাদের মতো হাল হয়ে যাবে। রাতে 2টো 2:30 তাহলে দুটো জিনিস কম্পালসারি চাই। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যার ইচ্ছা মতো খাক, আমি খাওয়া নিয়ে কিছু বলছি না, তবে আপনি যতই জপ তপ আর ভগবানকে ডাকুন, একটা কথা মাথায় রাখবেন, আহার শুদ্ধ না হলে মন কখনো শুদ্ধ হয় না। মন শুদ্ধ না হলে তার চিত্তে কোনোদিন একগ্রতা আসবে না, প্রবৃত্ততা আসবে না। বুঝে নেওয়া গেল? আহার শুদ্ধি না হলে দেহ শুদ্ধ হয় না, দেহ শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, আর মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। তাই গৌর হরি বল। ও যতই ব্রাহ্মণ বেদ পাঠ করুন, এদিকে টানাটানি না বন্ধ করলে এদিক দিয়ে ভালো কিছু বেরোবে। হরি বল, হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? নৈমিত্তিক আমাদের নিত্য প্রয়োজন কি? ও মাইরা, আমরা ভাত, ডাল, তরি, তরকারি যে যা খাই, আহার তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, যে যেটা ভালোবাসে খায়, কিন্তু কার জন্য খায়? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহকে যিনি অর্গানাইজ করছে, যিনি চালাচ্ছে, এই যে বলাচ্ছে, চোখ চোখ পিট করাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, তিনি কে? অর্গানাইজার। যিনি ভেতরে সুইচ মারছে, বাইরে কাজ হচ্ছে, যাকে বলা হয় অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। ভালো করে বুঝবে, তিনি কিন্তু জড় জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। ভালো করে বুঝবে, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, এটা জানি। কি কি কল্যাণ হয় জানেন কি? চৈতন্য চরিতামৃত খুললে প্রথমেই আছে কি কি হয় হরিনামে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য বাণী, হরিনামের বহু অর্থ দুই মুখ্য বাণী, নামের বহু অর্থ দুই মুখ্য বাণী। সর্বমঙ্গল হরে ইহাই হরি মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। ও মায়েরা, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়।
দুধ খেলে, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে, ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? আরে মশাই, এই তো আপনি বললেন খেতে হবে গুছিয়ে আর ঘুমাতে হবে, দেহটাকে ঠিক রাখার জন্য। কিন্তু অর্গানাইজারকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? এইবার চলো, যখন চৈতন্য চরিতামৃত লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। চৈতন্যের চরিত্র কথা লিখবে তখন তার বয়স 80 বছর। চোখে ভালো দেখতে পাচ্ছেন, হাত পা থরকম্প পুলকিত। একদিকে নিয়েছে গোবিন্দ ঘোষের কর্চা, আর একদিকে নিয়েছে মুরারি গুপ্তের কর্চা। এই দুটো কর্চা তাল পাতার লেখা দেখে দেখে চৈতন্য চরিতামৃত লিখবে। অশীতিকালের বিদ্যানি লিখিতে না পারি, তবু মনে আশা জাগে লিখিব চরিত্র তোমার। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? তুমি যার কথা লিখছো আমি সে। দয়াময়, কৃপা করে এসেছো দয়াময়। শোনো কৃষ্ণদাস, আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। যদি চৈতন্য চরিতামৃত বাড়িতে থাকে, প্রাচীন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখবেন আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক চরিত্র কি হওয়া উচিত, সেখানে কি লিখছে 6টা লাইন বলে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, আমরা তো কলিজি কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, এর কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। হরি নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। হরি নাম মহামন্ত্র তোমার কাম কামনা দূরে যাবে, হরি নাম হৃদয় হবে কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র যাবে, হরি নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। হরি নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিদ কমপ্লিট, বাকি আছে বিদ
বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার কিং কর্তব্য বিমূঢ়, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না আপনাকে যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরি হরি করুন, পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কি কর্তব্য করা উচিত? যে কর্তব্য করলে আমি পরজন্মে আবার মানুষ হয়ে জন্মাতে পারবো, নাকি? মানুষ হবো না অন্য কিছু? কি চাইবো ভগবানের কাছে? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও, নাকি? এটা চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন যা, ও দয়াল রে, তোমার মতো নেই কয় আপন জন, দয়াল রে। এটাই জীবনে সর্বশ্রেষ্ঠ চাওয়া। যদি আবার আমার জন্ম হয় মানব রূপে, তাহলে কোন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম। উঁচুকুল চাইনি, আমি ব্রাহ্মণ হতে চাইনি, ক্ষত্রিয় হতে চাইনি, আমাকে শ্রুতদের ঘরে জন্ম দিও, হাড়ি মুচি ডোম, যে কোনো ঘরে যেন মা আমার কৃষ্ণ ভক্ত হয়। নিতাই হরি। কেন? এটা জেনে রাখো, গাছ ভালো হলে ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় তাহলে ফল কোনোদিন ভালো পাওয়া যাবে না। আমি আপনাকে বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। যারা করছে তাদেরকে জিজ্ঞেস করুন কি জ্বালা যে সামলাচ্ছে। আমাকে আমার পাড়ার লোক বলে, সমালোচনা করে, নিরামিষ কারা খায় জানো? যারা কি পণ লোক। বলে শুন, একটা কথা মাথায় রাখবেন যে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের অবক্ষয়। আজকে বুঝতে পারবেন, আর 5টা থেকে 10টা বছর যেতে দিন বাড়ি থাকতে পারবেন কিনা সন্দেহ আছে।
যে দিন আসছে। লজ্জা লাগে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে গেলে ভগবানকে একটা প্রণাম করে, কিন্তু মুসলিমরা দেখুন কারো সঙ্গে যদি কারো দেখা হয় আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম, তাই তো? আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি একটা বিড়ি দে তো, শালা লজ্জা করে। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো 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 কান্না। যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সাবধান, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করুন, না হলে সামনে ভয়াবহ বিপদ আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ় কলির একমাত্র পন্থা হরিনাম। এত সহজ উপায় আর কোনো কালে ছিল না। যখন সময় পাবে গুনগুন গুনগুন করে শুধু নাম করে যাবে। একটা হাসি লাগলো, একটা কথা মনে পড়েছে, বলবো? সারাদিন হরিনাম করে যাও, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসবো, কাজ হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি হবে? বিরাট করে ঠাকুর তুলে পুজো করে ফেললাম, ভাবলাম 10,000 লোককে খিচুড়ি খাই দিলাম, লাভ হবে কি? আগে বুঝতে হবে কি সেখানে বুড়ো মাটা চোখের জল ফেলছে খেতে না পেয়ে। কি গো, এতে সাধন ভজন করা যাবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করবার আগে মনটাকে কি করতে হবে? না হলে কি হবে? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। লাভ হবে কি? এই যে ডাক্তার বাবু যিনি অনুষ্ঠানটি ব্যবস্থা করেছেন, ডাক্তার সারা বছর ডাক্তারি করছে, রোগীদের সেবা করছে, ঠিক সময় হলে রাধাকুণ্ডে স্নানের সময় বৃন্দাবনে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করছে। জানেন, আমার সঙ্গে ওনার প্রথম পরিচয় রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডে স্নানে গিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রথম। খুব সহৃদয় ব্যক্তি, প্রচন্ড সহৃদয়, যা দেখলাম ভীষণ সুন্দর। খালি একটাই কথা, কি হবে? সব ভগবানের সেবায় লেগে যা।
এই যে চিন্তা, আরে অর্থ তো অনেকের আছে, আছে না? পয়সা থাকলে কি বাড়িতে হরিনাম করানো যাবে? পয়সা থাকলে যদি হরিনাম করানো যেত তাহলে তো টাটা বিড়লা গোয়েঙ্কা প্রত্যেকদিন হরিনাম করা, কি বাবা হবে? ম্যান প্রপোজেড বাট গড ডিসপোজেড। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। তুমি দিতে চাইলেও সে নেবে কিনা তার ব্যাপার। কি যদি বলেন কেন? আপনি কোন কর্ম করে পয়সা রোজগার করেছেন এটা সে কিন্তু দেখে তারপর নেবে। একটু বুঝবেন কথাগুলো, না হলে কি করবে? ধরুন আপনি 3 লাখ টাকা তুলে রেখেছেন, বাড়িতে একটু হরিনাম করিয়ে বৈষ্ণব সেবা দেবেন। টাকাটা যদি অসৎ পথের হয়, আপনার বাড়ির একজনকে অসুস্থ করবে, ওকে নার্সিং হোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিং হোমে দেওয়া করাবে, ভগবানের সেবায় লাগতে দেবে না। সাধন ভজন কর, মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা বরাবর কীর্তন শোনেন তো? সব ঠাকুরের পুজোয় কোন জল ব্যবহার হয়? গঙ্গা জল। যে কোনো পূজা পাঠ যা হবে গঙ্গা জল চাই, কিন্তু গঙ্গা পুজোয় কোন জল ব্যবহার হবে? কি গো, সব পুজো না হয় গঙ্গা জলে হয়ে গেল আস্তে, কিন্তু গঙ্গা পুজোয় কোন জল দেওয়া হবে? জানেন না? গঙ্গা জলে গঙ্গা পুজো না হয় দেনাতে তুই চোখের জল, তার সঙ্গে সঙ্গে দেনা জীবনের এই কর্মফল। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তোর চোখের জল। তাহলে গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না? হবে না। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে কি তোর নয়। কথাটা ভালো করে শুনবে, ঘাড় নাড়লে হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তার চোখের জল। কার চোখের জল? আপনার আমার হবে না। গঙ্গা পুজোয় কার চোখের জল লাগে জানেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা দেবীর পূজা হয় না। বুঝতে পেরেছেন তো? গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যারা নারী। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনারে তুই চোখের জল, তার সঙ্গে সোপে দেনা জীবনের কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণে যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন ওটা বলে দিই। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? ও মাইরা, এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে, তখন তো তা ছিল না।
গাছতলায় পণ্ডিতরা শিক্ষা দিতেন, যেটাকে বলা হয় পাঠশালা, গুরু মশাইয়ের পাঠশালা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেকদিন ওই বইপত্র খাতা সব নিয়ে আর ওই পাঠশালায় যায়। আজকেও যাচ্ছিল, যেতে যেতে দেখছে মাটির একটা কুঁড়ে ঘরের বারান্দায় এক দাদু বসে বসে কি একটা বই পড়ছে আর কাঁদছে। বাচ্চা ছেলে তো, ও দাদু, দু ভাই দাদু, কিরে তুমি কি পড়ছো? শ্রীমদ্ ভাগবত। ভাগবত পড়ছো? আচ্ছা দাদু, তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়া হবে কেন দাদু? তাহলে তুমি কাঁদছো কেন? দাদু ভাই, এই শ্লোকটা পড়ে কাঁদছি। শ্লোকটায় কি লেখা আছে দাদু? असार कलु संसारम सारम हरि पदाम्बुज, सारम हरि पदाम्बुज। दादू এর মানে কি? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ও দাদু, কি এর মানে কি? শোন দাদু ভাই, সংসার হচ্ছে অসার, কলুর ঘানি। কলুর ঘানি, কলুর ঘানি মানে বোঝেন তো? ওই বয়স্ক বাবারা বুঝবে। আগেকার দিনে নারকেল, বাদাম, সরষে এই সব ফোটা হতো ঘানিতে। কি দিয়ে ঘোরাতো? বলদ দিয়ে। বলদ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিপা দিয়ে তেল বার করা হতো। একে বলে কলুর ঘানি। সংসারটাও তেমনি গো মা। এই জবার মা, এদিকে দেখো, গল্প করতে এসেছে। দেখে দেখে তোমার পিছনে সারাক্ষণ হরি নাম শুনলে 25 ভাগ পুণ্য সংসার হবে, আর একটা টান কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। নিজে তো শুনবেন, যে শুনছে তার সঙ্গে আবার গল্প লাগাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সংসারটা কলুর ঘানি কেন? যতদিন তুমি খাটতে পেরেছো সবাই তোমাকে খাতির করবে। একবারে তোমাকে খাটিয়ে খাটিয়ে তোমার সব রস বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। বয়স হয়ে গেলে সিঁড়ির তলায়। কলুর ঘানি, যতদিন ঘানি ঘুরাতে পারবে ততদিন জাবনা দেবে। ঘুরাতে না পারলেই বেশ তোমাকে ক্যালেন্ডার ছবি করে টাঙিয়ে দিবে। এই সংসার, সত্যি কথা বলছি, দুঃখ পাবার কিছু নেই। তুমি বলো না, যখন খাটতে পারতে সবাই কত খাতির করতো, আর এখন কেউ বলে না মা খেয়েছো, বুড়ি খেয়েছে রে। এই জগৎটাই তাই গো। ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। চিরকাঙাল করে দিল, চিরকাঙাল করে দিল সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ও মায়েরা, মাঘ মাস কঠিন ঠান্ডা,
কোথায় গানে গেছি জানেন? আসামে। বাপ রে বাপ, হাত পা সব শিল হয়ে যাচ্ছে। ধরুন ওই কঠিন ঠান্ডার মধ্যে আমি ঘাম ফেলছি কপাল, বুঝতে পারছেন কি অবস্থা? মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছে ঘাম, ঝরায়েছে ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালো। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি পড়িয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি নিতাই গৌর হরি হরি হরি। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আচ্ছা ওটা কি আর বলবো দাদু? তাহলে অসার কলু সংসার সার হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার সময় ঠিক ওই জায়গাটা দিয়ে যখন যাচ্ছে তার মনে পড়ে গেছে সার হরিচরণ। দেরি করে না, খানিকটা গিয়ে বড় একটা বট গাছের তলায় পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ সব খুলে রেখে পাটি আউট। কিচ্ছু নেই, শুধু একটা হাফ প্যান্ট, ওই পরেই চলেছে। তাও আগেকার দিনে সেই দড়ি বাঁধা প্যান্ট, ওই পরেই পাটি চলেছে। কিচ্ছু দরকার নেই। এইবার সন্ধ্যা নেমে আসছে, জমিদার বাড়ির ছেলে, একটাই ছেলে বংশের, খোঁজ খোঁজ রব পড়ে গেল। পুকুরের ধারে যদি জামা জুতো বই ব্যাগ দেখে সবাই কোথায় খুঁজবে? ও নিশ্চয়ই জলে ডুবে গেছে। ডুবুরি আনা হলো, জলে খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার আদেশ দিল জল সব ছিঁচে দে, তাও ছিঁচে দিল। এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। চুপচাপ একটা গাছের গোড়ায় বসে একটাই মন্ত্র দাদু বলেছে, হরিচরণ সার, হরিচরণ সার। এ জীবনে হরিচরণ সার, সারে গো এ জীবনে হরিচরণ সার, সারে গো। অবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু, অবাকস্য ভবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার, সারে গো। এ জীবনে নিতাই গৌর হরি হরি। এ জীবনে হরিচরণ সার। ও মায়েরা, সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে সকাল, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। মন্ত্র কিছু জানেন না তো? হরিচরণ সার। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, দেখো খালি তাকিয়ে, কি ছেলেটার কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, খালি বলছে হরিচরণ সার। তুমি শুনতে পাচ্ছ না? আরে ছেলেটা তো কদিন পরে মাটিতে চাপা পড়েই যাবে, একবার যাও না। নারায়ণ বলছে, যাবো আমি? হ্যাঁ, তোমাকে ডাকছে না তো কি আমাকে ডাকছে? হরিচরণ সার, হরিচরণ সার করছে, যাও একবার। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি ভগবান, দরকার নেই। আমি হরি, ও হরি।
চরণ এনেছো। দাদু বলেছে হরি চরণ সার। তুমি যদি হরি হও তাহলে তোমার চরণ কোথায়? আরে বোকা, চরণ ছাড়া কেউ আসতে পারে? আমি হরি, আমারই চরণ, তাই আমার নাম হরি চরণ। তার মানে তুমি ভগবান? হ্যাঁ ঠিক ধরেছিস, আমি ভগবান। তা বসে বসে হরি চরণ ছাড়া কি চাইতো? ভগবান চাইবার তেমন কিছু নেই, কিন্তু চাইবো একটা জিনিস। বল কি নিবি? তার আগে তুমি একটা কথা বলো, কি তোমার গোডাউনে কি কি আছে? একই ছেলে, তোর কি চাই সেটা বলবি তো? বলে দেখো ভগবান, তার আগে তুমি বলে দাও না তোমার গোডাউনে কি কি আছে, সেই রকম একটা চাইবো। না হলে তুমি লোকের কাছে অপমানিত হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বুদ্ধি ভালো। বেশ, তুই আমার লক্ষ্মীকে নিবি? সর্বনাশ, এইটা দেবার জন্য এলে তুমি? কেন রে? বলে মা নিয়ে কি করবো, তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, মা দরকার নেই। তুই পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো?